তো বন্ধুরা, স্ট্রিং লাভের আজকের বেঞ্জো টিউটোরিয়াল ক্লাসে আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকের ক্লাসে এসেছি। সেই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বেঞ্জো বিগিনার্সদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যারা যারা প্রথম বেঞ্জো শিখতে চাইছেন, যারা যারা ফক সং ভালোবাসেন এবং যারা ফক সং করেন এবং বেঞ্জো বাজিয়ে যারা ফক সং করতে চান, বা প্রত্যেকের জন্যই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম বিগিনার্সদের জন্য প্রত্যেকেরই একটা কমন কোয়েশ্চেন প্রায়ই আমার কাছে ফোন আসে যে কী ধরনের বেঞ্জো কিনবো, কোন ধরনের বেঞ্জোর সাউন্ডটা ভালো, বা বেঞ্জোতে কী স্ট্রিং ইউজ করব, এবং বেঞ্জোর টিউনিং সব কিছু নিয়ে আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, সাথে থাকুন। শুরু করছি আজকের বেঞ্জো টিউটোরিয়াল ক্লাস। তো বেঞ্জো ইনস্ট্রুমেন্ট সিলেকশনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনার ইনস্ট্রুমেন্টটি যদি ঠিক না থাকে, আপনি ইনস্ট্রুমেন্ট কিনতেই যদি ঠকে যান, তাহলে আপনার নেক্সট জার্নিটা এত ভালো হবে না। কারণ অনেক মানুষ ইনস্ট্রুমেন্ট সিলেকশন করতে গিয়ে অনেক ঠকে যায়। আমি নিজেও অনেকবার আমার চাহিদা মতো আমি ইনস্ট্রুমেন্ট পাইনি। আজকে বিগত 5-6 বছর থেকে কন্টিনিউয়াস এই বেঞ্জো নিয়ে থাকতে অনেক বেঞ্জো কিনেছি, অনেক বেঞ্জো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আমি আমার পার্সোনাল মত নিয়ে একটা ডিসিশনে আমি এসছি যে যে জিনিসটা আমি 5-6 বছর থেকে ঘেটে ঘেটে আমি বুঝতে পারলাম, ওই আলটিমেট জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনারা কেউ ঠকে না যান। আমি যে বেঞ্জোটা আপনাদের সামনে প্লে করলাম, বা যে বেঞ্জোটা আমি স্টেজে মঞ্চে আমি আজকে প্রায় 8-9 বছর থেকে বিভিন্ন আর্টিস্টদের সাথে পারফর্ম করে আসছি, এই একই ব্র্যান্ডের বেঞ্জো কিন্তু আমি ইউজ করছি। সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি বন্ধুগণ, যে বেঞ্জো চয়েস করার ক্ষেত্রে বা বেঞ্জো কেনার ক্ষেত্রে সবচেয়ে আমার ছোট্ট ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে যে ইনস্ট্রুমেন্টটা খুব ভার হয়, যে ইনস্ট্রুমেন্টটার খুব ওয়েট হয়, সেই ইনস্ট্রুমেন্ট থেকে সাউন্ড প্রোডাকশন খুবই ভালো হয়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা অন্য কারুর সাথে নাও মিলতে পারে। আমি আমার এই বেঞ্জো জার্নি, বেঞ্জোকে নিয়ে আমি যে 8-9 বছর থেকে আমি পারফর্ম করছি, সেটার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, যে ইনস্ট্রুমেন্টটা খুব ভার, কাঠগুলো খুব ভার, সেই ইনস্ট্রুমেন্ট থেকে সাউন্ড প্রোডাকশনটা খুব ভালো হয়। সাউন্ডের মধ্যে মিষ্টতা থাকে, সাউন্ডের মধ্যে বোল্ডনেস থাকে। বাজারের মধ্যে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট, অনেক ব্র্যান্ডের বেঞ্জো আপনারা কিনতে পাবেন, অনেকে অনেক রকমের বেঞ্জো ইউজ করে থাকে, কিন্তু আমি গত 8-9 বছর থেকে আর এই ব্র্যান্ডটাকে আমি বদলাইনি। কারণ আমার স্টাইলের বাজনা বা আমি যে ধরনের সাউন্ডটা চাই স্টেজের মধ্যে, সেই সাউন্ডটা আমি এই কোম্পানির বেঞ্জো থেকে পাই। আমি এই যে বিশ্বাসের এই যে উনার লগো বা পিকচার এই বেঞ্জোর পিছনে লাগানো রয়েছে, বিশ্বাসের যেটা বেঞ্জো, সেটা খুব ভার।
এবং সেইটা থেকে যে সাউন্ড প্রোডাকশন হয়, যে সাউন্ডটা আমার চাই, সেই সাউন্ডটা আমি পাই। অনেক বেঞ্জো দেখবেন যে একদম লাইট, আর তাতে যে স্ট্রিংগুলো থাকে সেই স্ট্রিংগুলো আপনার একদম সরু সরু লাইট থাকে। তো সেই বেঞ্জোগুলো থেকে সাউন্ড প্রোডাকশনও খুব লাইট হয়। আপনি মঞ্চের মধ্যে যখন অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাথে আপনার অস্তিত্ব বজায় রাখার জন্য যখন আপনি লড়ছেন, তার মানে সিনথেসাইজারের সাউন্ড যে রকমের মানুষ শুনছে, একটা গিটারের সাউন্ড যে রকমের শুনছে, আপনার সাউন্ডও সেই লেভেলের হতে লাগবে। আর বেঙ্গলি ফক মিউজিকের রিদমটা এই বেঞ্জোটাই একটা গানের রিদমকে সেট করে দেয়। তো আমার এক একটা স্ট্রোক, এক একটা নোট যদি আপনার বোল্ড না হয়, সেই স্ট্রোকের মধ্যে যদি মিষ্টতা না থাকে, তাহলে মঞ্চে বাজিয়ে কোনো লাভ নেই। তো আরও অনেকে অনেক রকমের বেঞ্জো ইউজ করছে। এই একই ব্র্যান্ডের বেঞ্জোই যে ভালো তা আমি বলছি না। বাজারে আপনারা খুঁজলে পরে আরও অন্যান্য ব্র্যান্ডেরও ভালো বেঞ্জো রয়েছে, যে এটা খুব ওয়েট বা এই 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 সাইজটা আর একটু বড়, হ্যাঁ, সেই রকমেরও বেঞ্জো, অনেক ভালো ভালো বেঞ্জো রয়েছে। তো আমি এই ব্র্যান্ডের বেঞ্জোটা গত 8-9 বছর থেকে আমি ইউজ করছি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, এই যে ইনস্ট্রুমেন্টটা একটু ভার রয়েছে, যে ইনস্ট্রুমেন্টটা একটু ওয়েট রয়েছে, সেই ইনস্ট্রুমেন্টের স্ট্রোকগুলো একটু বোল্ড হয়। আর আপনি মঞ্চে গিয়ে যখন সাউন্ড ইঞ্জিনিয়ারের থেকে আপনি সাউন্ডটা নিচ্ছেন, তখন আপনার রিভার্ব এবং ডিলে মিক্স করে যখন আপনি সাউন্ডটা নেন, তখন এই বেঞ্জো থেকে একটা সেতারের একটা সেতার নয়, শরৎ টাইপের একটা সাউন্ড চলে আসে। সেই সাউন্ডটা খুব মিষ্টি, খুবই সুইট হয়। তো সেই সাউন্ডই আমার চাই, তাই আমি এই ব্র্যান্ডের বেঞ্জো ইউজ করছি। তারপর নেক্সট আসছে আপনার কি স্ট্রিং আমি ইউজ করব। তো এই বেঞ্জোতে আমি গিটারের জি, ডি, বি এবং ই, এই গিটারের এই 4টা স্ট্রিং ইউজ করলেই এই বেঞ্জোর সাথে খুব বেশি করে মানায়, সাউন্ডটা খুব ভালো হয়। এইবার আপনার ইনস্ট্রুমেন্টটা খুব ওয়েটফুল, খুব ভার, আর আপনি স্ট্রিং ইউজ করলেন খুব সরু সরু, তাহলে কিন্তু আপনার মনের মতো সাউন্ডটা আপনি পাবেন না। আপনার বেঞ্জো যদি ছোটো আকৃতির হয় বা একটু লাইট হয়, তখন ওই বেঞ্জো অনুযায়ী আপনি সরু সরু স্ট্রিং ইউজ হয়, তো সেই বেঞ্জোগুলোর সাউন্ডও লাইট হয়। কিন্তু এই বেঞ্জো যেহেতু খুব ভার, তো সেই বেঞ্জোর সাথে আপনি সেই রকমের বোল্ড স্ট্রিংও আপনার ইউজ করতে লাগবে। আর কম্পারেটিভলি এই বেঞ্জোটা, এই স্ট্রিং এবং এই বেঞ্জোতে এই স্ট্রিং ইউজ করলে বাজানোটা একটু টাফ হয়, একটু কঠিন হয়, মানে ফিঙ্গারিংয়ে একটু কঠিন হলেও আপনার সাউন্ড তো ভালো আসছে। তো এটা যার যার চয়েস, যে রকমের সাউন্ড চায় সে সেই রকমের বেঞ্জো নিতে পারে। আমার মনে যা ভালো লাগে আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই বেঞ্জো যদি কেউ ইউজ করছেন বা করেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই বেঞ্জোতে আমি তার কি ইউজ করব। তো বন্ধুগণ, কি তার ইউজ করতে লাগবে আমি তো বললামই, যে গিটারের জি, ডি, বি, ই, এই 4টা তার, এই একদম
ফার্স্ট স্ট্রিং ইতে, নেক্সট সেকেন্ড স্ট্রিং যে স্ট্রিংয়ে আমরা স্কেল সেট করি সেই স্ট্রিংটা বি, থার্ড স্ট্রিংটা আপনার জি, আর একদম নেক্সট স্ট্রিংটা ডি। তো এই 4টা স্ট্রিং আপনারা ইউজ করতে পারেন। আর অন স্টেজ এই বেঞ্জোতে এফেক্ট নিয়ে বাজালে খুব ভালো সাউন্ড আসে। তো বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স থেকে যা ভালো আমি বললাম, আপনারা যার যার মতো করে যে বেঞ্জোটাকে বাজিয়ে চেক করে আপনাদের ভালো লাগবে, যে বেঞ্জোর সাউন্ডটা আপনাদের মনের মতো হবে, সেই বেঞ্জোটাকে, আর বেঞ্জো কেনার সাথে এই পিক আপ, এই যে জ্যাক সিস্টেমটাকে ভালো করে চেক করে নেবেন। এই জ্যাক সিস্টেমের সাথে আপনার এই যে ভলিউম কন্ট্রোল এবং টোন কন্ট্রোল রয়েছে কিনা। এই বেঞ্জোতে এই যে পিক আপ সিস্টেম রয়েছে সেই পিক আপ সিস্টেমটা খুবই ভালো। এই পিক আপ সিস্টেমের সাথে আপনার এই যে ভলিউম কন্ট্রোল এবং টোন কন্ট্রোল, এই দুটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই দুইটার সাথে আপনারা নিজেই সাউন্ড অ্যাডজাস্ট করে আপনার পছন্দের লেভেল পর্যন্ত আপনি সাউন্ডটাকে সেট করতে পারছেন। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই বন্ধুগণ। আপনাদের যারা বেঞ্জো শিখতে চাইছেন, তারা বেঞ্জো ইনস্ট্রুমেন্ট কিনতে গিয়ে যাতে ঠকে না যান, তার জন্যই আমার এই ভিডিওটা আমি আজকে করলাম। অনেকেই ফোন করে কোয়েশ্চন করতে থাকেন, জিজ্ঞেস করতে থাকেন যে কি বেঞ্জো ইউজ করব, কি স্ট্রিং ইউজ করব। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করলাম। আর বেঞ্জো সম্বন্ধে আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে, ভালো ভালো গানের নোটেশন পেতে স্ট্রিং লাভ বেঞ্জো টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকুন। যারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব এখনও করেননি, তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলছি, সাথে থাকার জন্য বলছি। নমস্কার।